আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জন্মাষ্টমীর দিনটা আমি কিভাবে কাটালাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে শাড়ি পরে আমি রেডি হয়ে গিয়েছি। আর আজকে যেহেতু বাড়িতে পুজো তাই ভাবলাম একটু শাড়ি পরি। আর ভিডিও শুরুতেই তোমরা যে ক্লিপটা দেখতে পেলে ওটা কিন্তু আগের দিন রাতের। আমি আগের দিন রাতেই সমস্ত কিছু ডেকোরেশন করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে পরের দিন সকালে আমি একদমই সময় পাবো না। তারপর আমি এদিকে গোপালকে স্নান করানোর জন্য সমস্ত কিছু রেডি করে রাখছিলাম, আর এদিকে কাকিমা এসে গোপাল সোনাদের সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছিল। কাকিমা আমাকে বলেই ছিল যে আমি একটু গোপাল সোনাদের স্নান করাবো। এদিকে আমি গোপাল সোনাদের স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একদম রেডি করে দিয়েছি। তারপর আমি পুজোটা সেরে নিয়েছিলাম। আর আমি কিন্তু প্রতি বছর নিজে হাতেই জন্মাষ্টমীর পুজো করি। আমাদের বাড়িতে কিন্তু কোনো রকম পুরোহিত দিয়ে জন্মাষ্টমীর পুজো হয় না। আর এই যে পুরো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আর আমার ভাইজি দুজনে মিলে আগের দিন রাতে করেছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে এই পুরো ডেকোরেশনটা আর আমার গোপাল সোনাদের। তারপর দেখো এদিকে আজকে গোপাল সোনাদের জন্য কি কি প্রসাদে বানানো হয়েছে। এদিকে অনেক রকম পিঠে, পরমান্ন, নাড়ু, লুচি, খিচুড়ি, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু ছিল। আর আমি যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম তাই পুজো শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আমি পোলাও, লুচি, আলুর দম এগুলো দিয়েই খেয়েছি। তারপর মা বিকেলের দিকে এদিকে প্রত্যেক বাড়ির জন্য প্রসাদ রেডি করে দিয়েছিল, তো সেটাই আমি দিয়ে আসছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে